বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কেসিং আছে। এটা হচ্ছে বইয়ে 7.5 এর কেসিং। এই নবটা খুলে রাখা আছে, পরে লাগাবো। তো রিসেন্টলি আপনারা যারা নিয়মিত দর্শক দেখেছেন যে আমি একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতেছি ব্রিজ মোডে। অলরেডি আমাদের দুটো মডিউল টেস্টিং ওকে। তো এখন বিষয়টা হচ্ছে, এখানে যদি আমি চাইতাম ডিরেক্টলি সার্কিট কিনে খুব সুন্দরভাবে গুছাইতে পারতাম। হ্যাঁ, একটু কস্টিংটা বেশি হতো, কিন্তু দেখতে অনেক ভালো লাগতো। কিন্তু বিষয়টা হচ্ছে কি, শুধু দেখার সৌন্দর্য না, কাজের স্ট্রংটা অর্থাৎ আপনার কাজের স্থায়িত্ব, এটাও কিন্তু প্রয়োজন। আর একটা জিনিস কি, অ্যাম্পলিফায়ারগুলো আসলে আমি বিভিন্নভাবে অনেক সময় অ্যাম্পলিফায়ারের মধ্যে এক্সপেরিমেন্ট চালাই বা কাজ করি ইত্যাদি, এবং এগুলোতে আমরা টেস্টিংয়ের জন্য ভাড়ায়ও দিই বা আমার ভাড়া ব্যবসাও আছে ইত্যাদি। তো আজকের টপিকটা হচ্ছে, একটা অ্যাম্পলিফায়ার তৈরি করার আগে আমাদের ডিজাইনটা কিভাবে করতে হয়, অ্যাম্পলিফায়ার ডিজাইনটা কিভাবে করতে হয়, আজকে আপনাদের সেটা দেখাবো যে কিভাবে অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে হয়। তো প্রথম কথা হচ্ছে, প্রথম আমার কি করতে হবে, আমার অ্যাম্পলিফায়ারের এস্টিমেট অনুযায়ী প্রথম হচ্ছে আমার একটা ক্যাবিনেট নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা বইয়ের 7.5, এটা একটা কোম্পানি অরিজিনাল অ্যাম্পলিফায়ারের কেসিং বা ক্যাবিনেট, এটা আমি ম্যানেজ করেছি। যাই হোক, তো প্রথমে একটা ক্যাবিনেট আপনারা নেবেন, যে কোনো সাইজের, যে কোনো আপনাদের যেমন প্রয়োজন সেরকম। তো এখন দেখুন, এখানে অনেক পার্সপাতি আমার সাজায় রাখা আছে। তো বিষয়টা হচ্ছে, আমার যদি দুই সাইড করতে হয় তাহলে আমার দুই সাইডে ফ্যান লাগবে। তো এই ক্যাবিনেটটা কিন্তু আবার এক সাইডে ফ্যান। তো যেহেতু আবার এক সাইডে ফ্যান, তাহলে সেইভাবে আমার হিটসিন ম্যানেজ করতে হবে। তো দেখুন, আমি যে হিটসিনটা ম্যানেজ করছি 3U হিটসিন, পুরাতন, কিন্তু এগুলো নতুন না। এটা যারা মতো এটা অরিজিনাল কোম্পানি হেডের ইত্যাদি। এখন বিষয়টা হচ্ছে, এই যে ড্রাইভার সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মডিউল। এটা ব্রিজ মোড, যেহেতু দুইটা সার্কিট লাগবে। তো এই দেখেন, একটা সার্কিট আমি নিয়েছি একটা, এবং ভিতরে সেট করে দিয়েছি, এবং ট্রানজিস্টর গুলো উপর থেকে দিয়েছি। যার কারণে আমি কিন্তু বুস্টার বোর্ড ব্যবহার করি নাই। কারণও আছে, মানে এর কিছু কারণ আছে, এর সুবিধা অসুবিধা মিলায়ে আমি ওইটা নেগেটিভ হিসেবে নিয়েছি। আমি জানি আমার কথায় অনেকে দ্বিমত করতে পারেন, কোনো ব্যাপার না, পছন্দ সবার এক না। তো দেখেন, এখানে এইভাবে দিয়ে আমি এরকম করে দিয়েছি। দেওয়ার পরে আমাদের সাইডে যে কাভারটা থাকে, এটা যদি আমি এইভাবে লাগিয়ে দিই, দেখেন অনেকটা গ্যাপ রয়ে গেছে। তার মানে আমার এটা এই সাইড ঠিক আছে। তো যেহেতু একটা কুলিং ফ্যান, সেহেতু আমার দুটো হিটসিনকে একটা কুলিং ফ্যান দিয়ে চালাইতে হবে। সেজন্য আমি দেখেন এইভাবে ডিজাইন করে নিয়েছি। এটা কিন্তু জাস্ট আটকানোর জন্য এইভাবে দিয়েছি। তো এখানে হচ্ছে কি, এই দুটো হিটসিন থাকবে। এই দুটো হিটসিন গরম হলে এখান থেকে বাতাসটা টেনে বের করে দিবে, এক। দ্বিতীয়ত হচ্ছে, আমি এখানে আমার সামনে এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, বেশ একটা গ্যাপ আছে, এখানে আমি আরো একটা হিটসিন দিব। এটা দিলে কি হবে, একটা বাতাস এদিকে পাম্প করবে আর একটা থেকে বের করে দিবে। তার মানে এটা যথেষ্ট ঠান্ডা থাকার সম্ভাবনা আছে। এবং এটা করার পরে আমি এখান থেকে টার্গেট করবো পরে, যে এখানে একটা চেম্বার করে দিব এই পর্যন্ত, মানে এইখান থেকে এসে এই পর্যন্ত একটা চেম্বার থাকবে। আর এই চেম্বারটার মূলত কি কাজ থাকবে, এই চেম্বারটার কাজ থাকবে হচ্ছে যে এই বাতাস ও যে বের করে দিচ্ছে, এই জন্য সাইড থেকে না নেয়, এখান থেকে নেয়। সেক্ষেত্রে কোনো ক্রমে যদি একটা ফ্যান ফেলও করে, আর একটা ফ্যান যেন ব্যাকআপ হিসেবে চালিয়ে দেয়। এটা হচ্ছে আমার ডিজাইন বা আমার যৌক্তিকতা ইত্যাদি। তো এবং এরপরে আসুন ট্রান্সফরমারের বিষয়টা। ট্রান্সফরমারটা কোথায় বসাবো? তো ক্যাবিনেটে এখানে ক্যাবিনেটে কিন্তু আসলে ট্রান্সফরমারটা লাগানোর জায়গা আছে। তো আমি কোডটাকে রেখেছি, এখনো বাধা হয়নি, রেখেছি। এখানে ট্রান্সফরমারটা দিব। এবার আমরা যে এনটিসি গুলো ব্যবহার করি, এই এনটিসি অর্থাৎ ওই যে আপনার সবস্টারের জন্য এনটিসি গুলো থাকে, ওই এনটিসির পরিবর্তে আমি নিজে একটা মাথা খাটায় বের করছি। দেখুন, এখান থেকে 3000 মিলি ট্রান্সফরমার, এটা ওয়াইন্ডিং করা হয় নাই, করা হবে। তো 3000 মিলি এখানে দেখতে পাচ্ছেন দুটো ট্রান্সফরমার। তো এটার কাজ কি দেখুন, আমি এই অ্যাম্পলিফায়ারটা স্টার্ট করবো হচ্ছে সেলফে, অর্থাৎ ডাইরেক্ট সুইচের মাধ্যমে এটা পাওয়ার অন হবে না, সুইচটা শুধু অন অফ হবে এই একটা ট্রান্সফরমার, এবং এই ট্রান্সফরমার থেকে আমার রিলে থাকবে। তো আমি সেলফের জন্য 4টে রিলে বাজেট করছি। সেলফ সবস্টার্ট, এটার নাম দিয়েছি আমি সেলফ সবস্টার্ট, আমার মতো করি আর কি। তো এই দুটা থাকবে আপনার রিলে থাকবে এই 12 ভোল্টটা। আমি যখন লাইন দিব, তখন এই দুটো সুইচিং হয়ে আমাদের এনটিসি নামে এখানে একটা থাকবে ট্রান্সফরমার থাকবে 3000 মিলির সাইজে। ওইটা দেরি হবে, আপনারা পেয়ে যাবেন। তো এইখানে যে এনটিসিটা থাকবে, এটা ধরেন এনটিসি, এই এনটিসি হয়ে এই রিলে হয়ে এনটিসি হয়ে আমার ট্রান্সফরমারটা ভোল্টেজ ঢুকবে।
যখন ট্রান্সফরমারের ক্যাপাসিটরগুলো চার্জ হবে তখন কি হবে, কম ভোল্টেজ লাগবে, কম ভোল্টেজে যখন এটা চার্জ হয়ে আসবে, যখন এখানে একটা এর থেকে একটা 12 ভোল্ট বের করে নেওয়া হবে, ওই 12 ভোল্টটা যখন পরিপূর্ণভাবে 12 ভোল্টে চলে আসবে তখন ওইটা থেকে একটা ডিসি সাপ্লাই হচ্ছে এই দুটো রিলেতে যখন দিবে, তখন এই রিলে হয়ে যে এনটিসি হয়ে যে লাইনটা গেছিল সব স্টার্টে, ওই লাইনটা হচ্ছে কি করবে, এই রিলে দুটোতে শর্ট করে দিবে, তখন এনটিসির কোনো কাজ নেই। তার মানে দুটো রিলে দেওয়ার একটাই কারণ, এটা হেভি অ্যাম্পিয়ার বা ওয়াটের ট্রান্সফর্মার, বলতে পারেন ডেল্টার মতো বা তার থেকে বেশি হয়ে বসতে পারে, এখনো ঠিক করে নিতে কত আর গেজ দিব, ব্যাস। আচ্ছা, এই সব স্টার্টের দিক চলে গেলাম, ডিজাইনের মধ্যে আবার কি ঢুকে দিলাম। দেখেন এখানে যে হিট সিনটা দেখতে পাচ্ছেন, এটা একটা কোম্পানির ফিল্টারিং সার্কিট থেকে আমার সংগ্রহ করা। আর যে ব্রিজ রেকটিফায়ার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার জানা মতে অরিজিনাল পরে অরিজিনাল, এবং এখানে যে 4টা রেকটিফায়ার দেখতে পাচ্ছেন, তো এর দুইটা হচ্ছে, এর একটা হচ্ছে হাই ভোল্ট এবং লো ভোল্টে ব্যবহার করা হতো দুই সাইডের জন্য, তাহলে কত শক্তিশালী, এবং এখানেও তাই ছিল। তো আমি কি করব, এই দুটো মিলে একটা করব আর এই দুটো মিলে এরকম ভাবে একটা করব, এইভাবে আমি হেভি স্ট্রং এবং পাওয়ারফুল একটা ফিল্টার সার্কিট এখানে তৈরি করব। তো তার জন্য এই হিটসিনটা আমার প্রয়োজন, তো আমি ডিজাইনটা ঠিক এইভাবে করে নিয়েছি, যদিও এলোমেলো ভাবে আছে, আরো কিছু মাল যোগ হবে। এরপর আসুন ক্যাপাসিটর। দেখেন এই ক্যাপাসিটর দেখে আমি শিওর অনেকে কমেন্ট করতে পারেন যে কি ভাই কি ক্যাপাসিটর দিচ্ছেন। ভাই প্রথম হচ্ছে মাল চিনতে হবে, এরপর হচ্ছে কাজ দেখতে হবে, তারপর হচ্ছে আমার কাছে চেহারা। আমার কাছে চেহারার আগে দাম নাই, আগে হচ্ছে কাজ, স্থায়িত্ব এবং তারপর হচ্ছে চেহারা। যেমন এই ক্যাপাসিটরগুলো দেখেন, এই 4টি একরকম, এই দুটোর আবার দুটো রকম, এই দুটো আবার একরকম। এই সবগুলো 63 ভোল্ট, এগুলো 10,000 মাইক্রোফ্যারাড করে, এগুলো 22,000 মাইক্রোফ্যারাড। তো এখন কথা হচ্ছে আমি এগুলো জাহাজের পুরাতনতা সংগ্রহ করেছি, দেখতে যেমনই হোক আমার কাজে লাগবে, এবং আমি শিওর যে আমরা যে মার্কেটে যে পাইসন পিটিকন ব্যবহার করি, আমার জানা মতে ওইগুলোর থেকে এইগুলোর ফায়ারিং বলেন বা এটার স্থায়িত্ব বলেন বা কোয়ালিটি, এক কথায় যেটা বুঝি আমরা, এটা ভালো, এই জন্য আমি এইভাবে নিয়েছি। তো আমার ফিল্টার সার্কিটটা ঠিক এখানে হবে এরকম ভাবে, আর এখানে হবে রেকটিফায়ার মানে ক্যাপাসিটর ফিল্টারটা এখানে হবে। আর এটা তো ট্যাগ স্পোকেন সকেট, এগুলো তো বোঝেনি, এখানে কানেকশন দিতে হবে, এটার বোঝানোর প্রয়োজন নাই। এবং টার্গেট আছে আমার যে রিলে সফটওয়্যারটা, সেটা সার্কিটটা আমি এখানে তৈরি করে দেবো, এটা হাতে তৈরি করব। এটা এখনো মনে করেন ডিরেক্টলি না, হাতেও তৈরি করতে পারি অথবা ক্যাবিনেটের তলেও দিয়ে দিতে পারি, সেটা পরে দেখা যাবে কি করতে পারি। তো এইটা হচ্ছে বিষয়। একটা এমপ্লিফায়ার তৈরি করার আগে কিন্তু একটা ডিজাইন অবশ্যই প্রয়োজন, যে আমার কি স্টিমেট যাবে এবং এটা আসলে এর ভিতরে ধরবে কিনা, মেলবে কিনা ইত্যাদি। তো এই হচ্ছে মেইন বিষয়। আপনারা কিন্তু অনেকে, আমি জানি যে আমার এই কাজগুলো কোনো ব্যক্তি আছেন, সে যেই হোক, নাম বলবো না, যেই হোক হয়তো অপছন্দ করেন বা করতে পারেন। ভাই আপনার পছন্দ অপছন্দর অবশ্য দাম আছে, কিন্তু আমি আমার পছন্দের বাইরে তো আপনার পছন্দের দাম দিতে পারবো না, বিশেষ করে আমার ব্যক্তিগত কাজে। আর এই যে এভাবে আমি করে নিয়েছি, এভাবে দেখতে একটু বিচ্ছিরি খারাপ হলেও এটা সার্ভিস বা এটা নেক্সট টাইম নষ্ট হলে সার্ভিস করতে বুস্টার বোর্ড লাগানোর থেকে অনেক ভালো হবে। তো এই হচ্ছে বিষয়। তো কে কি বললো ওইটা ওইভাবে না ধরবো না, আমি জাস্ট আমার মতো করে এটা তৈরি করতেছি। এটা ব্রিজ মোডে আছে এবং এখন নির্ধারণ করিনি যে আমি ট্রান্সফরমার কত ভোল্টেজ দেবো, কত এম্পিয়ার দেবো, যেহেতু কাজ রানিং। তো আপনাদের যেহেতু আমি ভালোবাসি, আপনারাও অনেক বেশি ভালোবাসেন, নাম বলবো না, তাহলে একজন বলবে ভাই আমি কি দোষ করলাম, আরেকজন বলবে ভাই আমি কি দোষ করলাম। হ্যাঁ, তো আসলে সবাই অনেক ভালোবাসেন, এক কথাই সবাই ভালোবাসেন, যার কারণে আমি অগ্রিম আপনাদেরকে একটা বার্তা দিচ্ছি যে ভাই আমি একটা অ্যাম্পলিফায়ার তৈরি করছি এবং এটার পারফরমেন্স যা হবে আশা করি যথেষ্ট ভালো। যাই হোক, আর এখানে যদি মাইক্রোফ্যারাডের কথা বলা হয় তাহলে 1 2 3 এখানে 60,000 মাইক্রোফ্যারাড আছে, এখানে আছে 40,000, অর্থাৎ টোটাল অ্যাভারেজ লস টস সবকিছু দিয়ে সর্বনিম্ন 1 লাখ প্লাস মাইক্রোফ্যারাড আমার এই অ্যাম্পলিফায়ারের জন্য বাজেট। এবং এটা মানে আপনার একটাই ওয়েভ হবে, হয় 50-0-50 বা 0-50 ইত্যাদি, কিন্তু ওই আপনার এখানে 50-0-50 এখানে 50-0-50 এরকম হবে না, ফুল ওয়েভের ডাবল জোন হবে না, এটা হয় সিঙ্গেল ওয়েভ অথবা ফুল ওয়েভের সিঙ্গেল জোন হবে। ঠিক আছে, এটা হলো বিষয়। তো বন্ধুরা অনেক বড় করে ফেললাম ভিডিওটা আপনাদেরকে, আবার একটু দেখায়। দেখেন এটা ঠিক এইভাবে ডিজাইন করা হয়েছে, এটা হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই বিষয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে
কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি সব থেকে ভালো হয় ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে আমি বলতে পারবো বেশ ভালো করে বা করে, ঠিক আছে। আর লেবেল লাইটটা এখনো কিভাবে কি করব চিন্তা করি না, যেহেতু এটা কোম্পানির একটা ডায়াগ্রামে করা ছিল, তো আমার তো মডিফাই করতে হবে, সময়ের প্রয়োজন, দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।